কিছু মানুষ আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা নবীর প্রতি দুরূদ পড়ে না, বলে কি বলে না? ওই যে আহলে হাদিসরা নবীর প্রতি দুরূদ পড়ে না কেন বলেন তো? কারণ ওই যে ওরা ওয়াজের শুরুতে এসে বলে বালাগাল উলা বিকামালিহি, এটা আমরা পড়ি না, তাই আমাদেরকে বলে আমরা দুরূদ পড়ি না। ভাই এটা কি দুরূদ? এটা তো শেখ সাদির একটা কবিতা, একটা ফার্সি কবিতা, মুসলমান ভাবছে এটাই দুরূদ। এখন আহলে হাদিস আমরা এটা পড়ি না, তাই বলছে এরা দুরূদই পড়ে না নবীর উপরে, বলছে না ভাইজান? আর কিছু কিছু মানুষ দেখবেন মাঝে মধ্যে ওয়াজ করতে করতে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা বলতে শুরু করে দিয়েছে। আমরা আহলে হাদিস বলি, এগুলো বলা যাবে না। কেন? এটা কোরআনেও নেই, হাদিসে নেই, হুজুররা বানিয়েছে। তো হুজুরের বানানো ফ্যাক্টরিতে তৈরি করা জিনিস আমরা কেন পড়বো? আল্লাহ নবী তো আমাদেরকে সালাম শিখিয়ে দিয়েছে, যেটা হাদিসে আছে আমরা সেটা পড়ি। কিন্তু আমাদেরকে বলে দেখো এরা দুরূদও পড়ে না, সালামও পড়ে না। আমাদের ভারতে তারা আমাদেরকে একটা কথা বলে, মার গায়া মারদুদ না ফাতিহা না দুরুদ। কেন বলে জানেন? বলছে মারদুদ মারা গেছে, মানে আহলে হাদিসরা মারা গেলে তারা বলে উর্দুতে যে মার গায়া মারদুদ না দুরুদ না ফাতিহা না দুরুদ, মানে মরে গেছে এরা, ফাতিহা ইয়াজদামও করবে না, এদের ভাগ্যে দুরুদও নাই। আমি অবাক হয়ে যাই, বলে কি রে ভাই, যে আহলে হাদিস আমরা প্রত্যেক নামাজে ইমামের পেছনেও সূরা ফাতিহা ছাড়ি না ভাই, আমরা কোনো নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়ি? কথা বলেন। আল্লাহ নেই বলছে লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 756, জল জল করছে। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ যখন ইমামের পেছনে থাকবো তখন কি পড়বো? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তখন উত্তর দিয়ে বলছে ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি পড়বে, তবে জিহ্বা নড়বে, শব্দ হবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো আমরা সবসময় নামাজে সূরাতুল ফাতিহা পড়ি, এমনকি জানাজাতেও আহলে হাদিসরা সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে না? জানাজাতেও পড়ি। কিন্তু যারা অভিযোগ করছে তারা না 5 ওয়াক্ত নামাজে পড়ে না জানাজাতে পড়ে। বাচ্চা না নাই কথা বলেন। আবার বলছে যে আহলে হাদিসরা দুরূদ পড়ে না। আমি অবাক, বলে কি? আরে আহলে হাদিসরা দুরূদ ছাড়া নামাজ মুকাম্মাল নয়। আহলে হাদিসদের মাসালা হচ্ছে এইটা, কেউ যদি নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে দুরূদ না পড়ে তার নামাজই বাতিল। কথা বুঝতে পারলেন না? আত্তাহিয়াতুর পরে যদি দুরূদ না পড়ে তাহলে সেই নামাজ কি? আহলে হাদিসের মানহাজ, তাদের মাসালা, তাদের ফিকহ হচ্ছে এটা, ফতোয়া এটা, যে সেই ব্যক্তির নামাজ হবে না, তাকে আবারও তাকে সহসিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন ভাইজান? তো আমরা যারা বলছি দুরূদ ছাড়া নামাজই হয় না, তারা আমাদেরকে বলছে আমাদের নাকি আমরা নাকি দুরূদ পড়ি না। এখানে একটা ছোট্ট কথা বলবো, রাগ করবেন না। যারা এই অভিযোগটা করে তারা কি আসলে দুরূদ পড়ে? তাদের ফতোয়া নামাজে কেউ যদি দুরূদ নাও পড়ে, বরং আত্তাহিয়াতুর পরে যদি কেউ যদি বায়ু বের হয়ে যায়, বায়ু মানে 22, এটাকে আপনারা কি বলেন? পাদ মারা নাকি? যদি কেউ পাদ মেরে দেয় তাও তার নামাজ হয়ে যাবে। মানে দুরূদের জায়গায় পাদ মেরে দিলে নামাজ হয়ে যাবে। মানে দুরূদের জায়গায় পাদ মেরে দিচ্ছে, তারা বলছে নামাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদেরকে বলছে আমরা নাকি দুরূদের শত্রু। ভাই এখান থেকে দুরূদের শত্রু কারা প্রমাণ হয়? কথা বলেন ভাই। আমি কাউকে আঘাত দিতে চাচ্ছি না, আমাদেরকে এত নোংরা ভাবে শব্দ চয়ন করে আহলে হাদিসের বিরুদ্ধে। আহলে হাদিসকে বলে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। ভাই বলে কি বলে না? আমাকেও বলছে যে এই ছেলেটা ইহুদিদের দালাল। কেন? ওই যে একটা বক্তৃতা দেখবেন, আমার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে, যে আমি দেখবেন বলছি যে নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, মুসা এইভাবে বলতে শুরু করেছি। ওই ভিডিও মানুষকে দেখাচ্ছে আর বলছে দেখো 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 এই আহলে হাদিসরা ইহুদির দালাল, নবীদেরকে ইহুদি বলছে। ভাই আছে না? ভিডিও নিয়ে অনেক বক্তারা ওয়াজ করছে। আমি একটা আলোচনা দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনা করছিলাম। আলোচনার বিষয় ছিল ইহুদিদের ধ্বংসের কারণ। ওইখানে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে এত নিয়ামত দিয়েছে, সবচেয়ে আসমানি গ্রন্থ তাদেরকে দিয়েছে। তাওরাত কাদের জন্য এসেছিল? কাদের জন্য? ইহুদি জাতির জন্য। জাবুর কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। ইনজিল কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। সূরা আলে ইমরান আয়াত নম্বর 49 খুলে দেখে নেন। আল্লাহ বলছেন পরিষ্কারভাবে যে তাওরাত, জাবুর, ইনজিল এবং ঈসা নবী এরা প্রত্যেকে এসেছিল বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানদের হেদায়েতের জন্য। কাদের জন্য? কথা বলেন। ইহুদি খ্রিস্টানদের জন্য। তা আমি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলছিলাম যে আল্লাহ এত নবী রাসূল দিয়েছে ইহুদিদেরকে, দাউদ ইনিও ইহুদি জাতির জন্য এসেছে। বাংলার মুসলমান এরা বুঝলো না, এরা বলছে দেখো নবীকে ইহুদি বলছে। আশ্চর্য না ভাইজান? কঠিন আশ্চর্য। আমি অবাক হয়েছি যে এতটুকু বোঝার যোগ্যতা হলো না। আরে ভাই, নবী মুসার সময়তে ইহুদি বলে কোনো ধর্মই ছিল না।
নবী দাউদের সময় ইহুদি বলে কোনো ধর্ম ছিল না। ইহুদি এটা ধর্মের নাম কখনোই ছিল না, এটা রিসেন্ট হয়েছে। ওটা ছিল একটা জাতি, একটা গোত্র। কি ছিল কথা বলেন? একটা বংশ। কিভাবে? নবী ইব্রাহিম, তার সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, তার মধ্যে একটা ইউসুফ, একটা লেবি, একটা ইয়াহুদা। এই যে ইয়াহুদা, এই ইয়াহুদার নাম থেকে এসেছে ইহুদি। এটা একটা জাতি, এটা গোত্র ছিল, এটা ধর্ম নয়। আর ইয়াহুদা বংশ থেকে কে আসছে? নবী সুলাইমান, নবী দাউদ, নবী ইয়াহইয়া, নবী জাকারিয়া, মারিয়াম, ঈসা, এরা হচ্ছে এই ইয়াহুদা বংশের। তাই এটাকে বলা হয় তার গোত্রীয় ভাবে ইহুদি, তবে ধর্মের দিক থেকে প্রত্যেক নবী রাসূল তারা মুসলমানই ছিল। যেন আমাদের নবী কোন গোত্রের, কোন বংশের? কুরাইশ বংশের। কিন্তু নবী কি কুরাইশি বলা যাবে না? তিনি কুরাইশি। কিন্তু তুমি ধর্মের দিক থেকে কি? তিনি মুসলিম, তিনি ইসলাম ধর্মের, তিনি ইসলাম ধর্ম তিনি কমপ্লিট করার জন্য এসেছেন। তা আমি বলেছি এই নবী রাসূল তারা ইহুদি বংশের। আর বাংলার হুজুর বুঝে নিলেন যে নবীদেরকে ইহুদি বলল। আছে না নাই? এই জিনিসটা ঠিক ডক্টর জাকির নায়েকের সঙ্গে হয়েছিল। ডক্টর জাকির নায়েককে একজন প্রশ্ন করেছেন, শিখ ধর্মের অনুসারী, প্রশ্ন করে বলছে, ডক্টর জাকির নায়েক আপনি বলেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, তবে আমরা দেখি যে পীর বাবার মাজারে সিজদা দিচ্ছে মুসলমান। तो डॉक्टर जाकिर ने उत्तर दिए उर्दू भाषा थे। তিনি বলেছিলেন যে आज के तारीख में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास भी मांगना भी हमारे लिए हराम है, बाकी पीर बाबा साईं बाबा को तो छोड़ो। डॉक्टर जाकिर नाइक बोलছেন आज के तारीख में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को पास भी मांगना भी हमारे लिए हराम है। উর্দুতে মাংনা, মাংনা মানে নবীর কাছ থেকে চাওয়াও যাবে না। কেন? কারণ আল্লাহ নবী দুনিয়াতে নেই, তাই চাওয়া যাবে না। বাকি পীর বাবা সাই বাবা কত ছড়ো, মানে বাকি পীরের কথা বাদই দেন। আর বাংলার মানুষ ঘুরতে 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 কি বুঝে নিল? ডাক্তার নায়েক বলল মাংনা বি হামারে লিয়ে হারামে, মানে চাওয়াও যাবে না। আর বাংলার মুসলমান বলছে মাংনা নেই বলকে মান্না হে, মানে মানাও যাবে না। ডাক্তার জাকির নায়েক বলেছে নবীকে মানা যাবে না। ভাই বলেছে কি বলেন নাই? কথা বলেন। অর্থাৎ ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল বানিয়েছে কি বানায় নাই? কথা বলেন। ডক্টর জাকির নায়েকের যত আলোচনা আছে আলহামদুলিল্লাহ কোন আলোচনাতে সন্ত্রাসী জঙ্গিবাদের পক্ষে কথা বলেছে? কথা বলেন না জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন? গোটা বিশ্ব জগতে তিনি কথা বলছেন। আমি বাংলাদেশের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার কাছ থেকে আকুল অনুরোধ, ডক্টর জাকির নায়েকের যত বক্তৃতা আছে আপনাদের ইন্টেলিজেন্ট যারা আছে তাদেরকে এগুলো শোনান। শোনার পরে যদি কোনো ভুল কিছু থাকে অবশ্যই পিস টিভি যেমন বন্ধ আছে বন্ধ থাক। আর যদি খারাপ কিছু না থাকে, সন্ত্রাসীকে উস্কে দেওয়া না থাকে, পিস টিভি বাংলাদেশে অচিরেই খুলে দেওয়ার জন্য আমাদের আকুল অনুরোধ থাকলো। কারণ ডক্টর জাকির নায়েকের পিস টিভির মাধ্যমে আমার মতো হুজুরের বক্তৃতাতে সারা বছর বক্তৃতা দিয়ে 10 জনকে মুসলমান বানাতে পারি না। ডক্টর জাকির নায়েকের এক বক্তৃতাতে 100 জন 200 জন করে মুসলমান হয় কি হয় না? ডক্টর জাকির নায়েকের ফ্যান ফলোয়ার যত আছে গোটা বিশ্ব জগতে, মুসলমানরাও আছে, হিন্দুরাও ডক্টর জাকির নায়েকের ফলোয়ার আছে না নাই? ডক্টর জাকির নায়েকের এই পিস টিভি যদি উন্মুক্ত করে দেওয়া হয়, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ধর্মের অনুসারের মধ্যে শান্তি বিরাজ করে, অশান্তি বিরাজ করে না। ডক্টর জাকির নায়েক একতার কথা বলে, হিন্দুর সঙ্গে মুসলমানের একতা, মুসলমানের সঙ্গে মুসলমানের একতা, সমস্ত ধর্ম আলোচকদেরকে নিয়ে তিনি পরিষ্কার খোলা মঞ্চে তিনি আয়োজন করেন, আলোচনা করেন। দেখেন নাই রবিশঙ্কর তার মতো বিখ্যাত ব্যক্তি পুরো ভারতবর্ষে যার ফলোয়ার সবচেয়ে বেশি, তার সঙ্গে ডক্টর জাকির নায়েক আলোচনা করলেন কত মিষ্টি ভাষাতে, ঢাই অক্ষর প্রেমকে পরেশ পণ্ডিত হো। রবিশঙ্কর বলছিলেন না কত মিষ্টি করে। আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন। ভাই ডক্টর জাকির নায়েক বিতর্ক করেছে, মারামারি হয়েছে না মিষ্টি ভাষায়? কথা বলেন, মিষ্টি ভাষায়। কিন্তু আজকে পিস টিভি বন্ধ হয়ে গেছে, এটা খুব দুঃখজনক। তাই আমাদের অনুরোধ যে পিস টিভির ডক্টর জাকির নায়েকের বক্তৃতাগুলো নতুন করে আবারও ইন্টেলিজেন্টের দ্বারা এগুলো শোনানো হোক। যদি কোনো সমাজ বিরোধী কথা থাকে, রাষ্ট্রবিরোধী কথা থাকে, সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার মতো কোনো কথা যদি পিস টিভি থেকে হয়ে থাকে, তাহলে সেই বক্তাগুলোকে বাদ দিয়ে দেন, অথবা সেই কথাগুলোকে বাদ দিয়ে পিস টিভি আবার আমার জনতার মাঝে আবারও সম্প্রচার হয়, এমন ব্যবস্থা করার অনুরোধ আমাদের তরফ থেকে থাকলো।